This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম মুখ, তিনি হাসিনার পতনের অন্যতম কারণ, তিনি বর্তমান তদারকি সরকারের অন্যতম একটি দপ্তরের উপদেষ্টাও। তবু তিনি দিনের শেষে একজন ছাত্রই, আর সেই ছাত্র হওয়ার সুবাদেই ফিরে যেতে চান পড়ুয়া মহলেই। কথা হচ্ছে বাংলাদেশের অন্যতম আন্দোলনকারী মুখ নাহিদ ইসলামকে নিয়ে। বলা হয় বৈষম্য বিরোধী আন্দোলন, হাসিনার দেশ ছাড়া, তার সরকারের পতন, এই সব কিছুর পেছনে নাকি অন্যতম মাথা এই নাহিদ ইসলাম। বাংলাদেশে তদারকি সরকার গঠনের পর ইউনূস যখন হলেন প্রধান, সেই সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রধান উপদেষ্টার পদে গিয়ে বসেন তিনি। ইউনূসের কথায় নতুন বাংলাদেশ গড়ার দ্বিতীয় ইনিংস সবে শুরু হয়েছে, আর সেই দ্বিতীয় ইনিংস শুরু হতেই মাঠ ছাড়ার ঘোষণা নাহিদের। তবে ঠিক সম্পূর্ণ মাঠ ছাড়া নয়, তিনি ফিরে যেতে চান পড়ুয়াদের মাঝে, সরকারি পদ ছেড়ে ঘুরে দাঁড়াতে চান নতুন রাজনৈতিক দল নিয়ে। শনিবার বাংলাদেশের সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনটাই বললেন নাহিদ। তার কথায়, সরকারি থাকার থেকে এখন আমার মাঠে নেমে কাজ করা বেশি জরুরি, তাই মনে হয় সরকারি পদ ছেড়ে দিয়েই দলের সঙ্গে যোগ দেব। তবে তিনি যে একা যাবেন না, সেই বিষয়টাও ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন নাহিদ। তার মতে, সরকারি পদে যুক্ত থাকা অন্যান্য শিক্ষার্থীদের দলের কাজে ফেরার ডাক দেব। কিন্তু কবে উপদেষ্টা পদ ছাড়বেন নাহিদ? তিনি জানাচ্ছেন, এই মাসের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব, হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই এই সম্বন্ধে জানিয়ে দেব। চলতি বছরের মধ্যে দেশে নির্বাচন করানোর আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, আর তার আগেই নতুন দল গড়ে রাজনৈতিক ময়দানে নামতে চায় নাহিদ। কিন্তু তারা ময়দানে নামলেও আওয়ামী লীগ যে নামতে দেবেন না, সেই কথাটাও স্পষ্ট করে দেয় নাহিদ। তার কথায়, বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নির্বাচনে নামা থেকে রুখে দেওয়া হবে। টিভি9 বাংলা ডিজিটাল।